মাসের নামকরণ করা হয়েছে, সেটি হচ্ছে শাহরুল রমাদান। কোরআনে কারিমে এই নামটি আমরা সবাই দিয়েছি। শাহরুল রমাদান, রমাদান শব্দের অর্থ হচ্ছে ছাড়িয়ে দেওয়া। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এবং সওয়াব লাভের প্রত্যাশা নিয়ে এই মাসে দিনের বেলা সিয়াম পালন করে এবং রাতের বেলা কিয়ামুল লাইল করে, তাহলে তার জীবনের কৃত অপরাধগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আগুন যেরকম কোন জিনিসকে জ্বালিয়ে ছাই করে দেয়, অনুরূপ ভাবে এই মাসের রোজা এবং তারাবির নামাজের দ্বারা বান্দার পাপগুলিকে এইভাবে জ্বালিয়ে দেয়, ভস্মীভূত করে দেয়। এই কারণে এই মাসের নাম হচ্ছে শাহরুল রমাদান। এরপরে তৃতীয় যে নামটি এই মাসের, সেটি হচ্ছে শাহরুস সাবর। এই মাসটা হচ্ছে ধৈর্য ধারণ করার মাস। রোজা রাখতে গেলে খুব পিপাসার উপরে ধৈর্য ধারণ করতে হয়। আমরা পানাহার না করে স্বাভাবিক জীবন যাপন করতে পারি না। যখন আমরা পানাহার বন্ধ করে দেই রোজার কারণে, তখন স্বাভাবিকভাবে আমাদের কষ্ট হয়। এই কষ্টটাকে আমরা স্বীকার করে নেওয়াই তো ধৈর্য। কি বলে? এই কষ্টটা স্বীকার করে নেওয়া, এটাই হচ্ছে ধৈর্য। সুতরাং এই মাস আমাদেরকে কি দিচ্ছে? ধৈর্য শিক্ষা দিচ্ছে, যে কষ্টের মধ্যে পড়লেও বান্দা যেন কি করে? ধৈর্য ধারণ। তাহলে ধৈর্য ধারণ করলে লাভ কি হবে? লাভ হবে আসসাবরু সাওয়াবুল জান্নাহ। যে ব্যক্তি সঠিকভাবে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণ করে দিনের বেলা রোজা রাখবে এবং ক্লান্ত শরীর নিয়ে রাতের বেলা তারাবি নামাজ পড়বে এবং অন্যান্য নফল ইবাদত করবে, সেই ব্যক্তির বিনিময় হচ্ছে বেহেশত। আল্লাহ পাক এর বিনিময়ে তাকে বেহেশত দান করবেন। রাসূল বলছেন আসসাবরু সাওয়াবুল জান্নাহ। এই মাস হচ্ছে রোজা মাস, শাহরুল সিয়াম। কেন? এই মাসেই আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন। অন্য মাসে রোজা ফরজ করেছেন না। কেন রোজা ফরজ করেছেন? এটার একটা তাত্ত্বিক দিক আছে। অন্য মাসে রোজা ফরজ করলেন না কেন? এই মাসে কেন রোজা ফরজ করলেন? কারণ হলো এই মাসে কোরআনে কারীম নাযিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। কি জন্য? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের পথগুলোকে স্পষ্ট করার জন্য। হেদায়েতের পথগুলোকে স্পষ্ট করে দেওয়ার জন্য। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্য সৃষ্টি করার জন্য। কোন কাজটা সত্য, কোন কাজটা মিথ্যা, কোন কথাটা সত্য, কোন কথাটা মিথ্যা, এটাকে স্পষ্ট করার জন্য কোরআন নাযিল হয়েছে। এর পরের অংশে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যে ব্যক্তি এই রমজান মাস পাবে, সেই ব্যক্তির জন্য উচিত রমজান মাসে রোজা রাখা। রোজা এমন একটি ইবাদত, হাদিস শরীফের মধ্যে এসেছে, অন্যান্য নেক আমলের বিনিময় থেকে হুকুকুল ইবাদ আল্লাহ তাআলা কেটে নেবেন।
যেমন মনে করেন আপনি অনেক সওয়াবের মালিক হয়েছেন, পাশাপাশি একজনের টাকা মারি গেছেন, একজনের জমি মেরে গেছেন, একজনকে অন্যায়ভাবে আঘাত করছেন হাত দিয়ে অথবা মুখ দিয়ে, এগুলোর বিনিময় আল্লাহ পাক হুকুকুল ইবাদ হিসেবে কিয়ামতের দিন আপনার নেকামল থেকে কেটে নিয়ে যাবেন। শুধুমাত্র রোজা, এই রোজার সওয়াব এইভাবে কাটানো হবে না, লা আত্তালাহু, হাদিসের ভাষায় লা আত্তালাহু, এর কোনো বিনিময় নাই। রমজানের রোজার যে সওয়াব রোজাদার লাভ করবে, ওই সওয়াব থেকে তাকে কি করা হবে না, অন্য পাওনাদারের পাওনা পরিশোধ করা হবে। এটা রোজাদারের জন্য সংরক্ষিত থাকবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে রোজা এত গুরুত্বপূর্ণ জিনিস, আর আল্লাহর কাছে রোজাটা অত্যন্ত প্রিয় ইবাদত। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা রাখে, তাহলে সারা জীবন যদি সে রোজা রাখে, তাহলে ওই একটা রোজার কাফারা আদায় হবে। মুসলমান, আমরা মুসলমান দাবি করি, দিন একটু বড় হলে রোজা ছেড়ে দেই, বিভিন্ন অজুহাত গ্রহণ করি। আমার গ্যাস্ট্রিক, আমার ডায়াবেটিস, আমি রোজা রাখতে পারি না, এসব অজুহাত তো দেখাই না। আল্লাহ তো জানেন যে আসলে কি আপনি রোজা রাখতে পারেন কি পারেন না। তাহলে এই মাসটা হচ্ছে রোজার মাস, শাহরুস সিয়াম। এই মাসেই আমাদের উপরে কি করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। যেহেতু এটা মর্যাদাপূর্ণ মাস, আর মর্যাদাপূর্ণ মাসকে কেন্দ্র করে যেহেতু রমজানের রোজা ফরজ, সুতরাং বুঝতে হবে রমজানের রোজার ফজিলত কি অত্যন্ত বেশি। এই জন্য সারা জীবন রোজা রাখলেও একটা রোজার কি বিনিময় হয় না। যাদের উপরে রোজা ফরজ অবশ্যই রোজা রাখতে হবে, অবশ্যই কি রোজা রাখতে হবে। এরপরে হচ্ছে এই মাসটা হচ্ছে শাহরুল নজুলিল কুরআন। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন আল্লাহর কিতাব, আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে উত্তম কিতাব হচ্ছে কি কোরআনে কারীম। এই কোরআনে কারীম কারণে এই মাসের ফজিলত পেয়েছে। আর এই কোরআনে কারীমটা এই মাসে কি অবতীর্ণ হয়েছে। এখন অবতীর্ণ হলে পরে আমাদের করণীয় এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। তাহলে এই মাসে কোরআন নাযিল হওয়ার যে তাৎপর্য, সেটা আমি আপনি উপলব্ধি করতে পারবেন। যিনি উপলব্ধি করতে পারবেন তিনি কোরআন, যিনি জানেন উনি এই মাসে কি করবেন, তেলাওয়াত করবেন, এটা হক। অথবা যিনি জানেন না, তিনি তারাবির নামাজের মধ্যে কি করবেন, কোরআন কারীমটা শুনবেন, তাহলে কিছুটা হক আদায় হবে। আমরা তারাবিতে আসেন কিনা? আসেন সবাই? এখন এখানে প্রশ্ন জাগে, এই জিনিসটা ইউটিউবের মাধ্যমে বেশি প্রচলিত হয়ে গেছে যে তারাবি নামাজ 8 রাকাত হইলে হবে, তারাবি নামাজ 12 রাকাত হইলে হবে, তারাবি নামাজ 20 রাকাত পড়তে হবে না, এরকম বিভিন্ন ধরনের কথা আছে, প্রচলিত আছে। আসলে মূল বিষয়টা কি? আসলে কি 12 রাকাত নাকি 8 রাকাত নাকি 20 রাকাত, 30 রাকাতের কথাও তো আছে হাদিসের মধ্যে, সেটাতেও কেউ বলে না, ওই কমটার কথা বলছি। আপনি শুনেন, ইসলামের মৌলিক দলিল যেটা 4টা। একটা হচ্ছে কিতাবুল্লাহ, কিতাবুল্লাহতে যা বলবে, আল্লাহ কোরআনে যা বলবে তাই দলিল, তা অকাট্য দলিল। এই দলিল অনুযায়ী আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। আরেকটা হচ্ছে হাদিস রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন, এটাও কি দ্বিতীয় দলিল। কোরআনের পরে দ্বিতীয় দলিল হচ্ছে কি রাসূলের হাদিস।
তৃতীয় দলিল হচ্ছে ইজমায়ে উম্মত। এই ইজমায়ে উম্মতের বিষয়টা হচ্ছে তারাবির নামাজের 20 রাকাত। তার মানে সাহাবার যুগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সকল সাহাবা একমত হয়ে তারাবি নামাজকে 20 রাকাত নির্ধারণ করেছে। এটা আমাদের জন্য দলিল। এটা কি ইজমায়ে উম্মত। আর ইজমায়ে সাহাবা তো সর্বোত্তম দলিল। সেই সময়ের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যত সাহাবা ছিলেন জীবিত, কোন সাহাবা দ্বিমত করেন নাই। সবাই ঐক্যমতের ভিত্তিতে তারাবি নামাজ 20 রাকাত নির্ধারণ করা হয়েছে। সুতরাং এই দলিলকে আমরা কি করতে হবে? গ্রহণ করতে হবে এবং 20 রাকাতই করতে হবে। আমরা 8 রাকাত পড়লে আর যিনি 20 রাকাত পড়বেন, আপনার সওয়াব আর তার সওয়াব কি এক হবে? যিনি যত বেশি পড়বেন তিনি তত বেশি সওয়াবের অধিকারী হবেন। এখন এটা যদি 20 রাকাতই হয় এবং এটাকে যদি কিয়ামতের দিন গ্রহণযোগ্য করা হয়, তাহলে আপনি যে 8 রাকাত পড়লেন, বাকি 12 রাকাতের জন্য আপনাকে প্রশ্ন করতে হবে না? আপনাকে প্রশ্ন করা হবে না? অবশ্যই প্রশ্ন করা হবে। সুতরাং ইজমায়ে সাহাবা এটা আমাদের জন্য দলিল। সুতরাং এটার উপরে আমাদের আমল করতে হবে। 12 রাকাত বলা যাবে না, 8 রাকাতও বলা যাবে না। কথাটা বুঝতে পারছেন? যেহেতু শরীয়তের দলিল ইজমায়ে উম্মত, আর এটা উলামায়ে কেরামের ইজমা নয়, সাহাবায়ে কেরামের ইজমা। সাহাবায়ে কেরাম যেটা বলবেন সেটাই তো কি শরীয়তের দলিল। সুতরাং 20 রাকাতই করতে হবে। আরেকটা দেখার বিষয় দেখা যাচ্ছে যে আমরা সূরা তারাবির দিকে যাই, হ্যাঁ শর্টকাট। আরে ভাই, যে ইবাদতের মধ্যে যত বেশি কষ্ট সেই ইবাদতে সওয়াব বেশি। এখন সওয়াব যদি আমরা চাই, সওয়াবের প্রত্যাশা নিয়ে তো আমরা তারাবি পড়ি নাকি? সওয়াবের প্রত্যাশা নিয়ে তো তারাবি পড়ি। তো সুতরাং যেখানে সওয়াব বেশি সেখানেই তো কি করা দরকার? আমাদের আসা দরকার। আর দ্বিতীয় কথা যেটা, এই মসজিদের আত্রাফে যারা আছে, এখানে পড়া মসজিদের আত্রাফের লোকদের জন্য কি আবশ্যক। এটা মসজিদের হক। মসজিদের হক হলো মুসল্লি। মুসল্লি কোথায় থেকে আসবে? বাইরে থেকে আসবে নাকি আপনার এই আত্রাফের, এই মসজিদের আত্রাফে যারা আছে তারাই আসবে? অন্য কোনো মসজিদে না গিয়ে এখানে আসতে হবে। সাহাবায়ে কেরামের আমলে কিছু কিছু সাহাবায়ে কেরাম নিজের এলাকা বাদ দিয়ে অন্য মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। তখন রাসূল বলছেন যে না, তোমার মসজিদের হক আছে। তুমি মনে করো না এই মসজিদটা ভাঙাচোরা, ওই মসজিদটা টাইলস করা, ওখানে গেলে সওয়াব বেশি হবে। হ্যাঁ, না, তোমার আত্রাফের মসজিদের হক বেশি এবং তোমার আত্রাফের মসজিদে নামাজ পড়লে তুমি সওয়াব বেশি পাবে। পৃথিবীতে 2টা মসজিদ গুরুত্বপূর্ণ, 3টা মসজিদ কি গুরুত্বপূর্ণ। এখানে সওয়াবের ব্যাপারে কি আছে? তারতম্য আছে। একটা হলো কি মসজিদে হারাম, আরেকটা হচ্ছে মসজিদে আকসা, আরেকটা হচ্ছে মসজিদে নববী। এই 3 মসজিদ ছাড়া বাকি সব মসজিদ এক। কিন্তু এখানে আত্রাফের যে হক, এই হক তো অন্য মসজিদে গেলে হবে না। আপনারা এই মসজিদে নামাজ পড়বেন, এই মসজিদে আত্রাফের মুসল্লি হিসেবে। আর কষ্টটা একটু স্বীকার করবেন। এই কষ্টটা স্বীকার করলে তো আপনি ফলটা ভালো পাবেন। কষ্ট স্বীকার না করলে তো ফল ভালো পাবেন না। যিনি 20 রাকাত নামাজ পড়বেন মসজিদে এসে নিজের আত্রাফে, আরেকজন যিনি সূরা তারাবি পড়তে যাবেন, ওনার সওয়াব আর ওনার সওয়াব কি এক হবে? সুতরাং এই বিষয়টাই করবেন। যেহেতু এই মাসটাই হচ্ছে সওয়াব লাভের মাস, যে যত বেশি সওয়াব অর্জন করতে পারবেন সে তত বেশি সুবহান। এরপরে এই মাসটা হচ্ছে রহমতের মাস, শাহরুর রাহমা। রাসূল বলেন আফদালুহু রাহমা। এই মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিনকে কি বলা হয়েছে? রহমতের। অর্থাৎ এই প্রথম 10 দিনে আল্লাহ অপুরন্ত রহমত তার বান্দার উপরে কি করেন? অবতীর্ণ করেন। তো সেটা কি এইভাবে করবে নাকি আমলের মাধ্যমে করবে? যিনি কি করবেন? ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবেন, যিনি ঈমান এবং ইহতিসাবের সাথে কিয়ামুল লাইল করবেন, তিনিই তো কি রহমতের ভাগী হবেন। যিনি রোজা রাখবেন না, নামাজ পড়বেন না,
তারাবি পড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন না, জিকির আজকার করবেন না, তিনি কি রহমতের ভাগী হবেন? না। রহমতের ভাগী হতে হলে আমাকে কি করতে হবে? রোজা রাখতে হবে, রোজার পবিত্রতা অর্জন রক্ষা করতে হবে এবং কিয়ামুল লাইল করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে জামাতের সাথে করতে হবে। তারপরে আল্লাহর রহমত লাভ করতে পারবে। আল্লাহর রহমত এমনি এমনি পাওয়া যায় না। আল্লাহর রহমত পাওয়ার জন্য একটা বিনিময় লাগবে। দুনিয়ার কোনো জিনিস কি বিনিময় ছাড়া হয়? হয় না। তাহলে আল্লাহর রহমত তো আপনি পাইবেন একটা বিনিময়ের মাধ্যমে পাবেন। তার বিনিময়টা কি? আল্লাহর নির্দেশ পালন করা, রোজা রাখা, রাসূলের নির্দেশ পালন করা, কিয়ামুল লাইল করা, সালাতে মাকতুবা জামাতের সাথে কি করা? ইহতিমামের সাথে আদায় করা, জিকির আজকার করা এবং কোরআনের মাস হিসাবে কোরআন তেলাওয়াত করা, এই সকল আমলের দ্বারা আল্লাহর রহমত আমরা করব, লাভ করতে পারবো। আল্লাহ আমাদের রহমত নাযিল করবে। এই মাসটা হচ্ছে শাহরুল মাগফিরা। রাসূল বলছেন আওসাতুহু মাগফিরা, যে এই মাস কি? ক্ষমার মাস। এখন ক্ষমা পাইতে হলে আমাদের কি করতে হবে? ক্ষমার জন্য কি করতে হবে? কাজ করতে হবে। কাজকে উসিলা করে ক্ষমা চাইতে হবে। কি বলেন? যে কোনো একটা জিনিস একজনকে থেকে একটা জিনিস পাইতে হলে আমরা কি করি? তাকে বিভিন্ন ভাবে কিছু দেওয়ার চেষ্টা করি না? তারপরে না তার মন জয় করি, তারপরে তার থেকে কিছু পাওয়ার আশা করি। বিষয়টা তো এরকমই। আল্লাহ থেকে কিছু পাইতে হলে আল্লাহ যা চায় তা দিতে হবে, তারপরে আপনি চাইলে আপনি ক্ষমাটা পাবেন। এরপরে তৃতীয় হচ্ছে শাহরুল ইতকি মিনান নার। শাহরুল ইতকি মিনান নার ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রাসূল বলেন যে রমজান মাসের শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। সুতরাং আমাদেরকে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে কি বাঁচতে হবে? এই বাঁচার জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান মাসের শেষ দশক। প্রথম দশকে আমি যদি রহমত লাভ করতে পারি, দ্বিতীয় দশকে যদি আমি মাগফিরাত লাভ করতে পারি, তৃতীয় দশকে আল্লাহ পাক অবশ্যই আমাকে কি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিবেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানের প্রত্যেকটা রাত্রে আল্লাহ পাক কিছু সংখ্যক লোককে ক্ষমা করে দেন, মুক্ত করে দেন। তার পাপরাশিকে ক্ষমা করে দিয়ে তাকে কি পাপরাশি থেকে, অপরাধ থেকে মুক্ত করে দেন। তো সেই দলে মুক্ত হইতে হলে, সেই তালিকায় অন্তর্ভুক্ত হইতে হলে আমাদেরকে তো কিছু কাজ করা দরকার আছে নাকি? না এমনি মুক্ত করে দিব? এগুলো ভাবতে হবে, এগুলো বুঝতে হবে, মাথায় রাখতে হবে। এরপরে এই মাসটা হচ্ছে মুদারাফাতুল হাসানাত। এই মাসে সামান্য আমলের বিনিময় আল্লাহর কাছে অন্য মাসের অনেক বেশি আমলের চেয়ে বেশি। কথাটা বুঝতে পারছেন? এই মাসে সামান্য আমল করলে যে সওয়াব পাওয়া যায়, অন্য মাসে অনেক পরিমাণে আমল করলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। তাহলে এটা অত্যন্ত বরকতপূর্ণ মাস এবং এই মাসটা অত্যন্ত দামি মাস। এই মাসের প্রত্যেকটা মুহূর্ত খুবই দামি। তো দামি কার কাছে যে দাম দিবে? কি বলেন? আমি যদি 8 রাকাত পড়ি, দোকানে গিয়ে আড্ডা মারি, হ্যাঁ, বিড়ি সিগারেট খাই, বন্ধু বান্ধবের সাথে গল্প করি, আর নিজের দায় মুক্তিটা মনে মনে ভাবি, এটা হবে না। আপনার আল্লাহর জন্য নিবেদিত হতে হবে, তখন আল্লাহ পাকের দয়া, রহমত, মাগফিরাত আপনার আমার উপরে আসবে, অন্যথায় নয়। সুতরাং এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আতা ফরিদাতান ফিমা সিওয়া। এই মাসে কোন ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের ফরজ ইবাদতের চেয়েও বেশি সওয়াবের অধিকারী, তাহলে সওয়াবের মধ্যে কত বেশি থাকে বুঝেন? কিরকম ফরজ, সুন্নাত, নফলের মধ্যে পার্থক্য কিরকম দেখেন। আপনি সারা জীবনও যদি কি করেন, নফল নামাজ পড়ে কাটিয়ে দেন, 1 রাকাত নফল, মানে সারা জীবনের পুরা নফল নামাজ আর 1 রাকাত সুন্নতের সমান। কথাটা বুঝতে পারছেন? সারা জীবনের নফল নামাজ 1 রাকাত সুন্নতের সমান নয়।
সারা জীবনের সুন্নত নামাজ এক রাকাত ফরজের সমান নয়। আমি কথাটা বুঝাইতে পারছি? সারা জীবনের নফল নামাজ এক রাকাত সুন্নতের সমান নয়, আর সারা জীবনের সুন্নত নামাজ এক রাকাত ফরজের সমান। সুতরাং এই মাস এমন একটা মাস যেই মাসে একটা নফল কাজ করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব পাবে। তাইলে বুঝেন, তাইলে নফল ফরজের সমান হয়ে গেছে। আর এই মাসে কোন ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজের সমান সওয়াব সে পায়। ঠিক আছে? ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। রাসূল বলেন, কোন ব্যক্তি মনে করেন এই মাসে ফজরের নামাজ এক ওয়াক্ত সে পড়ছে, এই এক ওয়াক্ত ফজরের নামাজ অন্য মাসের 70 দিন ফরজ নামাজ পড়লে যে সওয়াব হইতো ফজরের, সেই সওয়াব এক ওয়াক্তের মধ্যে পাওয়া। কথাটা বুঝছেন? তাহলে এই মাসটা অত্যন্ত দামি মাস না? এই মাসটা দাম দিতে হবে। দাম দিলে কাজ আসবে, দাম না দিলে কোনো কাজ আসবে না। এই ওয়াজেরও কোনো কাজ আসবে না যদি কথাটা মাথায় না খাটাই। সুতরাং আমাদেরকে এই মাসের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহর ফরমাবরদারির কাজে লাগাতে হবে। আল্লাহর আদেশের অনুকূলে কি করতে হবে? ব্যয় করতে হবে। আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য এই মাসের আমার প্রত্যেকটা কাজ থাকতে হবে। আল্লাহর নাফরমানি, আল্লাহর রাসূলের নাফরমানি হয়, আনুগত্যের পরিপন্থী হয়, এরকম কাজ যেন আমরা না করি। কারণ সওয়াব যত বেশি গুনাহও তত জঘন্য। সওয়াব যত বেশি গুনাহও তত কি জঘন্য। এই মাসে কোনো গুনাহ করা যাবে না। গুনাহ করলে অন্য মাসের চেয়েও গুনাহ জঘন্য হিসেবে আল্লাহ এটাকে কি করবেন? গ্রহণ করবেন। সুতরাং গুনাহ করা যাবে না, গুনাহ ছাড়তে হবে। এজন্য রাসূল বলছেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, যে কল্যাণের প্রত্যাশা করো, তুমি এগিয়ে আসো, তুমি এগিয়ে আসো, ইবাদতের দিকে এগিয়ে আসো। 5 ওয়াক্ত আগে ফরজ পড়তা, সুন্নত মুআক্কাদা পড়তা, এখন নফল লাগাই দাও, নফল বাড়াই দাও, আওয়াবিন পড়ো, চাষ পড়ো, এগুলো করো। কোরআন তেলাওয়াত অন্য মাসে পড়তে না, এখন কোরআন তেলাওয়াত করো। জিকির আজকার অন্য মাসে তেমন একটা করতে না, এই মাসে জিকির আজকার করে বাড়িয়ে দাও। ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে পাপী, তোমার পাপটা একটু বন্ধ করো, তোমার পাপটা কি করো? বন্ধ করো। এই মাসে পাপ করো না, কারণ এই মাসটা অত্যন্ত দামি মাস। এই মাসে সওয়াব যেরকম বেশি, এই মাসে গুনাহ কি হয় সেরকম জঘন্য গুনাহ হিসেবে এটা পরিগণিত হয়। এই মাস হচ্ছে শাহরু রাহমিদ দারাজাত, বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। বান্দার মর্যাদা বৃদ্ধি পায় এই মাসে। এই মাসের ইবাদতের দ্বারা আল্লাহ খুশি হন, আল্লাহ রাজি হয়ে যান। আর আল্লাহ রাজি হয়ে গিয়ে বান্দার মর্যাদাটাকে আল্লাহ বৃদ্ধি করে। কিরকম? যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তিকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দান করবে। কিরকম? বেহেশতের 8টা দরওয়াজা আছে। বেহেশতে কি আছে? 8টা দরওয়াজা আছে। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। বেহেশতে কয়টা দরজা? 8টা দরজা। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান। তোর মধ্যে একটা স্পেশাল দরজা আছে এই 8টার মধ্যে, সেটার নাম হচ্ছে রায়্যান। আর এই রায়্যান দিয়ে শুধুমাত্র রোজাদাররাই বেহেশতে প্রবেশ করবে। অন্য কারো পারমিশন নাই, কোনো নামাজের পারমিশনও নাই, সে অন্য দরজা দিয়ে ঢুকবে। কিন্তু রায়্যানটা স্পেশাল কার জন্য? রোজাদারের জন্য। সুতরাং আমাদের কি করতে হবে? ওই রায়্যান দরওয়াজা দিয়ে যেন আমরা বেহেশতে যেতে পারি, সেই জন্য আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে। এই মাস হচ্ছে শাহরুল ফাওজ বিল জান্নাহ, জান্নাতের দ্বারা সকল কাম হওয়ার মাস। এই মাসে যে ব্যক্তি নেক আমল করবে, আর এই নেক আমলের দ্বারা সে কি করতে পারবে? জান্নাত লাভ করতে পারবে। সুতরাং জান্নাত লাভের প্রত্যাশা যাদের আছে, তারা এই মাসকে কি করতে হবে? গুরুত্ব দিয়ে
এই মাসের ইবাদত বন্দেগীর মধ্যে নিজের সময়টাকে কাটাতে পারলে বেহেশত লাভের যে সফলতা, এই সফলতা আমাদেরকে এই মাস অর্জন করার সুযোগ করে দেবে। যদি অবহেলায় কাটাই তাহলে আমাদের বেহেশতে যাওয়ার প্রত্যাশা পূরণ কখনো হবে না। সুতরাং বেহেশতে আমরা যারা যেতে চাই তারা কি করতে হবে? রমজানে রোজা রাখতে হবে এবং কিয়ামুল লাইল তথা তারাবি নামাজ কি করতে হবে? আচ্ছা, আমি একটা কথা বলি, তারাবি নামাজ অর্থটা কি আপনারা কেউ জানেন? এটা হলো প্রশান্তির নামাজ। তারাবি, তারিবি হাতুন থেকে তারাবি শব্দটা এসেছে, অর্থাৎ প্রশান্তির নামাজ। কিন্তু এই প্রশান্তিটাকে আমরা কঠিন করে দিচ্ছি। কিরকম? আমাদের সময়ের মূল্য। হাফেজ সাহেব বলতেছে যত তাড়াতাড়ি পারেন পড়েন, হ্যাঁ যত তাড়াতাড়ি পারেন পড়েন। অথচ শরীয়তের বিধান হলো 4 রাকাত নামাজ পড়তে যে সময়টুকু লাগে, 4 রাকাত পড়ার পরে ওই সময়টুকু আপনি কি করতে পারবেন? বিশ্রাম করতে পারবেন। তারপরে আবার 4 রাকাত পড়বেন এইভাবে। কিন্তু এইভাবে পড়লে তো মনে করেন মধ্যরাত হয়ে যাবে, আমরা পৌঁছাবেন তখন। এই চিন্তা করি এটারে কি করছে, এত সংক্ষেপ করে ফেলছেন যে কি 4 রাকাতের পরও সামান্য ইমাম সাহেব বসে না আপনাদের কারণে। যদি শরীয়ত মোতাবেক করতাম তাহলে এই নামাজটা আমাদের জন্য বোরিং হতো না। প্রশান্তের নামাজটাকে আমরা কঠিন করে ফেলছি। এটার জন্য দায়ী আমরা, শরীয়ত না। শরীয়ত ঠিক মতেই দিয়েছি সালাতুত তারাবি প্রশান্তি না, কিন্তু প্রশান্তিটা আমরা নিতে পারতেছি না। কথাটা বুঝতে পারছেন? কিয়ামুল লাইলের দ্বারা যতক্ষণ আপনি এই নামাজরত অবস্থায় থাকবেন ততক্ষণ তো আল্লাহ লিখে রাখবেন যে এই বান্দা কি করছে, এই রাত্রের এই অংশ পর্যন্ত দাঁড়িয়েছিল আমার জন্য দাঁড়িয়েছিল, সে ঘুম চাই নাই। কোরআন তো কি করবে? কিয়ামতের দিন যারা দাঁড়ায় নামাজ পড়ছে, কষ্ট স্বীকার করছে, তাদের জন্য সুপারিশ করবে না যে আল্লাহ আমাকে এই লোকটার জন্য সুপারিশ করার ক্ষমতা দাও। এই লোকটাকে আমি কি করছি, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় রাখছি নামাজ তারাবির মধ্যে, সে ঘুম যেতে পারে নাই। এই আরামের ঘুমটাকে হারাম করেছে তোমাকে এই কোরআনে কারীম শোনার জন্য। অতএব তুমি আমাকে আজকে তার জন্য সুপারিশ করার কি দাও? অনুমতি দাও। আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দিবেন। এই সুপারিশের মাধ্যমে সে বেহেশতবাসী হয়ে যাবে। এখন সুপারিশ পাইতে হলে তো কষ্ট করতে হইব নাকি? না বিনা কষ্টে আপনার জন্য সুপারিশ করবো? না, সুপারিশ করবো। সুতরাং আমাদের এই দিকটা কি করতে হবে? বেশি বেশি খেয়াল রাখতে হবে। এই মাসটার নাম, আরেকটা নাম হচ্ছে শাহরুত তামহিস। শাহরুত তামহিস হচ্ছে গুনাহ থেকে নিজেকে পাক করার মাস। আপনি যদি নিয়মিত রোজা রাখেন এবং কিয়ামুল লাইল করেন এবং যে নেক আমলগুলির কথা বলা হয়েছে, এই নেক আমলগুলো যদি আপনি করেন, অটোমেটিকলি আপনার গুনাহগুলি কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, অটোমেটিকলি মাফ হয়ে যাবে। আরেকটা হচ্ছে শাহরুল ইবানা। এই মাসের আরেকটা নাম হচ্ছে শাহরুল ইবানা। ইবানা অর্থ হচ্ছে আমি যে আল্লাহর বান্দা, আমার এই বান্দা পরিচয়টা দেব আমার বন্দিগির মাধ্যমে। এই মাসটা হচ্ছে বন্দিগির মাধ্যমে আমি যে আল্লাহর বান্দা, এই কথাটা আল্লাহর সামনে তুলে ধরা। আমরা সবাই তো বলি আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমাদের বন্দিগি নেই। বন্দিগি থেকে কি বান্দার পরিচয় আসে। বন্দিগি কুন তার জিন্দগি, জিন্দগি বে বন্দিগি শর্মিন্দগি। কবি বলতেছেন যে বন্দিগি কুন তার জিন্দগি, তুমি তোমার জীবনে কি করো, যতদিন হায়াত পাও ততদিন তুমি কি করো? আল্লাহর বন্দিগিতে তোমার সময়টা কাটাও। জিন্দগি বে বন্দিগি, যে জীবনে কোনো কি নাই, বন্দিগি নাই, ইবাদত নাই, আল্লাহর ফরমাবরদারি নাই, সেটা হচ্ছে শর্মিন্দগি, সেটা হচ্ছে লজ্জার কারণ। এক সময় সে লজ্জিত হইল না। সুতরাং আমরা আল্লাহর বান্দা। আমাদের উৎকৃষ্ট সময় হচ্ছে যে রমজান মাসে আমরা বন্দিগির মাধ্যমে নিজের বান্দা হিসাবে আল্লাহর কাছে পরিচয় দেওয়া। হে আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমাকে বন্দী করার জন্য সৃষ্টি করেছো। সুতরাং এই রমজান মাসে আমি বন্দী করে আমি আমার পরিচয়টা তোমার সামনে তুলে ধরলাম। তুমি আমাকে তোমার প্রকৃত বান্দা হিসাবে গ্রহণ করে নাও। ঠিক আছে না? এই মাসে তো বেশি বেশি করে বন্দেগী করা উচিত।
তাহলে আপনি যে আল্লাহর বান্দা, এটার পরিচয় আল্লাহ পাবেন, এটার পরিচয় আল্লাহকে আপনি দিতে পারবেন, নতুবা সম্ভব নয়। আরেকটা বিষয়, অন্য মাসে তো শয়তান কি করে আমাদের পিছনে কাজ করে, তাই না? শয়তান কাজ করে তো, কিন্তু এই মাসে শয়তানকে আল্লাহ শৃঙ্খলিত করে রাখছেন যে বান্দা যাতে তার বন্দিগিটা আমার সামনে প্রকাশ করতে পারে। কত সুযোগ করে দিয়েছেন, পরিবেশ করে দিয়েছেন যে বান্দা যাতে বন্দিগি করার ব্যাপারে কোন প্রকারের প্রতিবন্ধকতা না থাকে, কোন রকমের বাধা যেন না থাকে, এই জিনিসটা নিশ্চিত করার জন্য আল্লাহ কি করছেন, সুফফাতিশ শায়াতিন, শয়তানদেরকে বন্দী করে দিয়েছেন। সে যেই শয়তানেরা কি করে, মানুষকে সৎ কাজ করতে দেয় না, আল্লাহর বন্দেগী করতে দেয় না। সুতরাং আসুন আমরা এই মাসকে যথাযথ মর্যাদার সাথে আমরা পালন করি, আমাদের জীবনের শেষ রমজান হিসাবে এটাকে গ্রহণ করি। এটা বিচিত্র কিছু না। আমরা যারা আজকে আসছি, আগামী রমজান যে পাবো এই নিশ্চয়তা কি আমি সহ আমরা কেউ দিতে পারবো? হতে পারে আমাদের প্রত্যেকের জন্য এখানে যারা আছে শেষ রমজান। সুতরাং শেষ রমজান হিসাবে গুরুত্ব দিয়ে যদি আমরা আমল করি, তাহলে আল্লাহ পাক কি করবেন, আমাদের এই আমল উপরে সন্তুষ্ট হয়ে আমাদেরকে মুক্তি দিবেন, আমাদেরকে রহমতের ছায়ায় স্থান দিবেন এবং আমাদের অতীত গুনাহ খাতাগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আমরা সকলে চাই কিনা? যদি চাই তাহলে আমরা কি করব, রোজা রাখব এবং নিয়মিত মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব এবং তারাবি নামাজের মধ্যে আমরা অংশগ্রহণ করে আল্লাহর বাণী, আল্লাহর কোরআন এই মাসে অবতীর্ণ করেছেন, সেই কোরআনের প্রতি প্রেম এবং ভালোবাসা নিয়ে আমরা কি করব, কোরআন শুনব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা কোরআন চিন্তা করে